নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি বলতে পারি এই রেসিপিটি কেউ কোনোদিন কোথাও দেখেননি, কারণ এই রেসিপিটি আমার নিজের বানানো। আমরা প্রত্যেকেই দুপুরের বা রাতের খাবার নিয়ে চিন্তা থাকি, নতুন কিছু রেসিপি থাকলে মন্দ হয় না। আমিও চেষ্টায় থাকি আপনাদের নিত্য নতুন কোনো রেসিপির উপহার দেওয়া। এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই চলবে। এর স্বাদ অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য লাগছে মুসুর ডাল। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝারিয়ে নিয়েছি। আর নিয়েছি 3 পিস বোনলেস চিকেন। আমরা অনেকেই চিকেনের সলিড পিস খাই না, রান্না করেও ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে এইভাবে রেসিপিটি বানিয়ে নিন। চিকেনের পিসগুলো ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার আমি চিকেন আর মুসুরির ডাল দুটোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা। ধনেপাতা ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটো ধুয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতন আদা রসুন বাটা। এদিকে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো টুকরো করেছি আমরা যেভাবে মাংসের আলুর টুকরো রাখি, ঠিক তার থেকে একটু ছোট করে টুকরো করে নেব। এই রেসিপির জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিচ্ছি সাথে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সাথে অল্প জল। এবার চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এই ভেজানো মশলাটা রান্নাতে ব্যবহার করব। মশলাটা ভেজানো হয়ে গেছে, এবার আমি একটা সাইডে রেখে দেবো। এদিকে চিকেন আর মুসুর ডালটা পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এতে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, দিচ্ছি হলুদ আর সাথে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা চিকেন আছে সেই জন্য গরম মশলা গুঁড়োটা দিতে লাগলো। সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ময়দা বা বেসন কোনোটাই ব্যবহার করছি না। আপনারা চাইলে অল্প বেসন দিতে পারেন। যখন চিকেন আর মুসুর ডালটা পেস্ট করবেন তখন চেষ্টা করবেন যাতে জল বেশি না দিতে হয়। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দেখে নেব ঠিকঠাক বড়াগুলো হয় কিনা। মাখাটা ঠিকঠাক হয়েছে, ভেঙেও পড়ছে না। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হতেই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলের রান্নার স্বাদটা একটু আলাদা। তেলটা গরম হতেই খুন্তি দিয়ে কড়া গায়ে ভালো করে লাগিয়ে দিলাম, যাতে বড়াগুলো না কড়াতে লেগে যায়। তারপর একে একে বড়াগুলোকে দিয়ে দেবো। এখানে যতগুলো বড়া ধরবে আমি ততগুলো দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে একই রকম করে সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আবারও দিয়ে দিলাম মেখে রাখা বড়াগুলো। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো নাড়িয়ে নাড়িয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি হাতা দিয়ে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলার পর ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তেই দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ। তার সাথে দিয়ে দিলাম অল্প নুন। সব একসাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে তেলের সাথে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলা। সব একসাথে হালকা আছে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ আলুটাও ভাজা আছে আর মশলাটাও বেশ কষানো আছে, সেই জন্য বেশিক্ষণ কষাবো না। 1-2 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা একটু বেশি লাগবে, কারণ বড়াগুলো আছে সেই জন্য জলটা একটু বেশি দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। 10 মিনিট পর দেখে নেবো ঢাকনা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে একটা আলু দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো। জোরে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে সব বড়াগুলোকে উপর নিচ করে দিলাম, যাতে বড়ার ভেতরে ভালো করে ঝোলগুলো ঢুকে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ
ঘি উপর নিচ করে সব ভালো করে নাড়িয়ে দেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানার ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। ভালো করে নাড়ানোর পর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন দিয়ে মুসুরির ডাল রেসিপি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।